তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে কি দূরত্ব বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? পুরো ভোটে প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বাংলার রাজনৈতিক মহলে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তৃণমূলের স্টিয়ারিং নিজের রাখতে নাকি পিকের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন দলনেত্রী, এমনটাই বাজারে জল্পনা। এমনকি আজ মহারাষ্ট্র নিবাসে কলকাতা পুরসভার বোর্ড গঠনের ঘোষণার সময়ও অনুপস্থিত ছিলেন সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতে আরও জল্পনা উস্কে দিয়েছে। গুঞ্জনের মধ্যেই এদিন টুইট করে জল্পনায় জল ঢেলে দিল তৃণমূল কংগ্রেস। দলের অফিসিয়াল হ্যান্ডেল থেকে টুইট করে জানানো হলো, আইপ্যাক এবং তৃণমূলের সম্পর্কের অবনতি নিয়ে যে সমস্ত খবর রটছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, একেবারে অপপ্রচার ছাড়া কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা একটা টিম হিসেবে কাজ করছি, ভবিষ্যতে সেই সম্পর্ক বজায় থাকবে। জল্পনা ওঠার অন্যতম কারণ হলো ডেরেক ও ব্রায়ানের একটি মন্তব্য। গতকাল রাজ্যসভায় তৃণমূলের দলনেতা বলেছিলেন, তৃণমূল আর আইপ্যাক এক নয়। আইপ্যাকের সঙ্গে তৃণমূলের 5 বছরের গাঁটছড়া হয়েছে, আর এজন্য তৃণমূলের হয়ে রাজনৈতিক সমীক্ষার কাজ করবে পিকের সংস্থা, কিন্তু দলের মতামতে হস্তক্ষেপ করবে না এই সংস্থা। দলের যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, আমাদের বিস্তারের উদ্দেশ্য হলো বিজেপিকে হারানো এবং যেখানে যেখানে বিরোধী দুর্বল সেখানে পা রাখা। তার মানে এই নয় যে তামিলনাড়ুতে বা মহারাষ্ট্রে পা রাখবে দল, কারণ সেখানে ডিএমকে এবং শিবসেনা এনসিপি রয়েছে। বাংলা জয়ের জন্য পিকেকে একা ক্রেডিট দিতে রাজি নন তিনি। এরপর থেকে জল্পনা গাঢ় হয়েছে, মমতার সঙ্গে সংঘাত হয়েছে পিকের। তাই দলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তৃণমূল নেত্রী শেষ কথা, পিকের কোনো মতামত নেওয়া হবে না। কিন্তু এদিন তৃণমূলের তরফে টুইট করে স্পষ্ট করা হয়েছে, আইপ্যাকের সঙ্গে কোনো সমস্যা নেই। তৃণমূল এবং পিকের সংস্থা এক হয়ে কাজ করবে। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি।